নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। ডালের রেসিপিগুলোর মধ্যে এটা হলো একটি অন্যতম রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা আপনারা কিভাবে বানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে একটা কড়াইতে নিয়ে নিন 200 গ্রাম পরিমাণ মুগ ডাল। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটা ড্রাই রোস্ট করে ফেলুন 2 মিনিটের জন্য। দু মিনিট ড্রাই রোস্ট করার পরে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল মিশিয়ে দিন। আর এই ডালটাকে ফ্রাই করতে লাগুন যতক্ষণ না এর কালারটা লাইট গোল্ডেন ব্রাউন আসছে। ডালের কালারটা বেশ খানিকটা লাইট গোল্ডেন ব্রাউন চলে এসছে। এবার এতে মিশিয়ে দিন 4 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। আর এটাকে ঢাকা দিয়ে বয়েল করে ফেলুন। ডালটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণ কাতলা মাছের মাথায় লবণ আর হলুদ মাখিয়ে নিন। এখানে একটা কাতলা মাছের মাথাকে 3 থেকে 4 ভাগে ভাগ করে নিয়েছি আমরা। এবারে একটা কড়াইতে রিফাইন অয়েল ভালোভাবে গরম করে নিন। আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মাছের মাথাগুলো কিছুক্ষণ ঢেকে রেখে কুক করে নিন। অপরদিকে ডালটা মোটামুটি ফ্রাই হয়ে এসছে কিছুটা পরিমাণ। ঢাকনাটা খুলে দিয়ে মিশিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ডালের সাথে ভালোভাবে মিক্স করে নিন। ডালটা আরও খানিকক্ষণ বয়েল করার জন্য আবার ঢেকে রাখুন। এবারে বন্ধুরা, ডালটা ভালো মতো বয়েল হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণ জল মিশিয়ে ডালটা ফুটিয়ে নিন। তারপরে একটা পাত্রে এই বয়েল করা ডালটা ঢেলে রাখুন। অন্যদিকে এবারে ঢাকনাটা খুলে মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন। মাছের মাথাগুলোকে অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে। কড়া করে ভাজা হয়ে গেলে একটা চিমটা দিয়ে মাছের মাথাগুলো তুলে নিন আর একটা প্লেটে রেখে দিন। এবারে ওই একই তেলে মিশিয়ে দিন 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে 10 থেকে 15 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিন। তারপরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা আদা কুচি, 1 টেবিল স্পুন পরিমাণ ছোট ছোট আকারে চপিং করে রাখা রসুন। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায় তার জন্য মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিন। এরপর মিশিয়ে দিন 2টো চপিং করে রাখা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের চপিং করে রাখা পেঁয়াজ। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিন। এর মাঝে মিশিয়ে দিন একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এরপরে মিশিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ। এই সব কিছু ভালোভাবে মিক্স করে নিন আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন। টমেটো আর পেঁয়াজটা যতক্ষণ না গলে যাচ্ছে এটাকে নাড়তে হবে। টমেটো আর পেঁয়াজটা ভালো মতো গলে গেছে। ঠিক এই সময় মিশিয়ে দিন ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার এই মশলার সাথে মাছের মাথাগুলোকে ভালোভাবে মাখিয়ে ফেলুন। এবার একটা খুন্তি দিয়ে মাছের মাথার পিসগুলোকে 2 ভাগে ভেঙে ফেলুন। যেহেতু মাছের মাথাগুলোকে আমরা ঢেকে রেখে ভালো মতো কড়া করে ভেজে নিয়েছিলাম, সেজন্য খুবই সহজেই মাথার পিসগুলো ভেঙে যাবে। এবারে মশলার সাথে মাছের মাথাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মুগ ডালটা মিশিয়ে দিন। ডালটা মেশানোর পরে মশলা মাছের মাথা সমেত ভালোভাবে নেড়ে চেড়ে নিন। মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ চিনি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন।
মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে কুক করে ফেলুন 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে মিশিয়ে দিন 3 থেকে 4টে লম্বালম্বি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ছড়িয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। তারপরে ডালটা 2 মিনিটের জন্য ভালোভাবে ফোটাতে লাগুন। মাছের মাথা দিয়ে ডাল অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা ডালের সাথে ভালোভাবে মিক্স করে নিন। আর সবার শেষে মিশিয়ে দিন 1/2 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা। ব্যাস, আর কিছুই না, গরম মশলাটা ডালের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। আর তৈরি হয়ে গেল বাঙালিদের অতি জনপ্রিয় মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটাকে এবারে সার্ভ করে ফেলুন। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু লাগে অসাধারণ। তো বন্ধুরা, আশা করি মুগ ডালের এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।